পঞ্চতন্ত্রের গল্প মিত্রভেদ কাক ও কেউটে। এক বট গাছে বাসা বেঁধে বাস করত এক জোড়া কাক। সেই গাছের তলার দিকে একটা কোটরে থাকতো একটা কেউটে। কাক ও যতবার ডিম পারে ততবারই কেউটে এসে ডিমগুলি খেয়ে যায়। কেউটের সঙ্গে কাকেরা পেরে উঠবে কী করে, তাই মনের দুঃখে তাদের দিন কাটে। কাছেই অন্য এক গাছের তলায় মাটির গর্তে থাকতো কাকদের প্রিয় বন্ধু শিয়াল। আবার যখন কাক বউয়ের ডিম পাড়ার সময় হলো, তখন দুজন মিলে শিয়াল বন্ধুর সঙ্গে দেখা করতে গেল। শিয়াল বন্ধু কাক ও তার বউকে বেয়ে আহ্লাদে আটখানা আদর করে বসিয়ে বলল, এতদিন পরে এলে, তা আমাদের খবর সব ভালো তো? শিয়ালের কথায় কাক বউ দুঃখে সুখে ডুকরে কেঁদে উঠল। কাক তখন ঘরের সূত্র কেউটের সব বৃত্তান্ত খুলে বন্ধুকে বলল। শিয়াল বলল, বন্ধু দুঃখ করো না, বিপদের সময় এসেছে বন্ধুর কাছে, আমি আমার সাধ্যমতো তোমাদের সাহায্য করব। তবে একটা কথা কি জানো? কেউটে বলে, কথা, একে ঘায়াল করতে হবে বুদ্ধি দিয়ে। শোনো, কালই শহরে গিয়ে কোনো এক বড়লোকের বাড়ি থেকে একটা সোনার হার তুলে নিয়ে এসে কেউটের বাসায় ফেলে দাও। তারপর দেখবে মজাটা কি হয়। যেমন বললাম সেভাবে কাজ করো গিয়ে। পরের দিন কাকেরা দুজন মিলে গেল রাজার শহরে। রাজবাড়ির মেয়েরা সেই সময় পুকুর ঘাটে গয়না টয়না খুলে রেখে স্নান করছিল। দামি পাথর বসানো গয়না রোদে লেগে চকমক ঝকমক করছে। পাতার আড়াল থেকে কাক বউ আগের চারপাশটা ভালো করে দেখে নিল। তারপর সু করে নেমে এসে ছু মেরে ভারী গয়নাটা তুলে নিয়ে আকাশে উঠল। রাজকন্যার সখীরা দেখতে পেয়ে হুই হুই ধর ধর বলে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে লাঠি সোটা নিয়ে লোকজন ছুটল পিছন পিছন। কাক বউ এসে কেউটের উপর চুপ করে ঠোঁট হাঁটি ফেলে দিল। তারপর পেছনে গাছের পাতার আড়ালে রেখে রইল বসে। ততক্ষণ রাজবাড়ির লোকজন গাছতলায় ছুটে এসে জড়ো হয়েছে। কেউটের কোটরের বাইরে হাড় খানিকটা ঝুলেছিল। পড়তে বসে কেউটে ফনা তুলছে, তাও দেখতে পেল তারা। লাঠিসোঁটা নিয়ে কয়েকজন মিলে তখন কাছে উঠল, পিটিয়ে মারল কেউটকে। তারপর লাঠির ডগায় মরা সাপটা তুলে ছুঁড়ে ফেলে দিল জঙ্গলে। আর হাড় নিয়ে চলে গেল হই হই করতে গেলে। ছোট্ট বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে তোমাদের চ্যানেলটিকে। সবাইকে ধন্যবাদ। আবার নতুন ভিডিওতে দেখা হবে।